কোনো নাগরিক যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে চান নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দায়িত্ব পেয়ে গণমাধ্যমকে একথা জানিয়েছেন তিনি। বলেছেন, দ্রুত বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন পদে নিয়োগ হলেও ফাঁকা ছিল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের পদ। আলোচনায় ছিল একাধিক নাম। বুধবার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। দায়িত্ব পেয়ে নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠাই হবে তার মূল লক্ষ্য। অ্যাটর্নি জেনারেল অফিস এবং অ্যাটর্নি জেনারেল সার্ভিসের সঙ্গে যারা জড়িত তারা রাষ্ট্রের স্বার্থ দেখে। সুতরাং রাষ্ট্রের স্বার্থ অন্যতম অঙ্গ হবে যেন মানুষ ন্যায় বিচার পায়। দ্রুত বিচার প্রাপ্তিটাও কিন্তু মানুষের সাংবিধানিক অধিকার, এবং ন্যায় বিচার প্রাপ্তির যে সাংবিধানিক অধিকার সেটা সুরক্ষার জন্য অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং অ্যাটর্নি সার্ভিসের জন্য কর্মকর্তা মানে অন্যান্য সমস্ত কর্মকর্তা তারা একইভাবে কাজ করবে বলে বিশ্বাস করি। দুর্নীতিমুক্ত ও স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করার কথাও জানান নতুন অ্যাটর্নি জেনারেল। ধরনের শ্রেণীর মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে আদালতে উপরি কিংবা বাড়তি অতিরিক্ত পয়সা না দিয়ে বুঝি কোনো বিচার পাওয়া যায় না, এবং এই যে একটা মানসিকতার কারণে কিন্তু মানুষ কিন্তু অনেক সময় প্রতারিত হন, আদালত ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়। সাধারণ বিচারপ্রার্থী মানুষদেরকে বলবো, আপনি শুধুমাত্র আপনার সংশ্লিষ্ট আইনজীবীকে তার প্রাপ্য ফিস দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর শেষে ১৯৯৫ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে। ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। ২০০৬ সালে যুক্তরাজ্যের লিঙ্কনস ইন বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন বার অ্যাট ল ডিগ্রি। ২০০৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৩ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি দেন, যা আইন পেশার সর্বোচ্চ স্বীকৃতি। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ছিলেন তিনি। ছাত্রজীবনে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় আইন সম্পাদক, যুক্ত ছিলেন সাংবাদিকতায়ও। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।